এ কেমন ঋতু চলতেছে বলেন তো? রাতে অনেক বৃষ্টি, সকালে রোদ, তারপর দুপুরটা না হতেই আবার ঝুম বৃষ্টি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সকাল সকাল নাস্তাটা সেরে ছাদে চলে আসলাম। রাত্রে অনেক বৃষ্টি হওয়ার পরে দেখতেছি খুব সুন্দর একটু রোদ উঠেছে। তাই ভাবলাম কি রান্না করব সে কথা ভাবতে ভাবতে আমার ছাদে বেশ কিছু কলমি শাক হয়েছে, সেগুলিকে তুলে নিলাম। সেগুলি তুলে বাসায় না আসতে দেখি অন্ধকার, বৃষ্টি বৃষ্টি ভাব। তাই সিদ্ধান্ত চেঞ্জ করে খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম। তো খিচুড়িটা এখানে আমি বসিয়েও দিলাম, কারণ একটু মেঘলা মেঘলা বৃষ্টি হলে খিচুড়িটা খেতে কিন্তু মন্দ লাগে না। তাই সব প্রস্তুতি নিয়ে খিচুড়ি রান্না শুরু করে দিলাম। বাসায় তেমন সবজি ছিল না, পেঁপে, আলু আর কিছু বরবটি ছিল। মুসুর ডাল আর বুটের ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করে ফেলতেছি একদম সোজাসুজিভাবে, মানে বাসায় যা ছিল তাই, বাড়তি কোনো ঝামেলা ছাড়া। আসলে খিচুড়ি, বিরিয়ানি এগুলি আমাদের সবারই পছন্দ। তো এই যে আমার খিচুড়িটা রান্না শেষ। এখানে আমি কিছু শুটকির ভর্তা করে নিব, কারণ খিচুড়ির সাথে একটু ভর্তা না হলে জমে না। আর আমি খিচুড়িটাতে একদমই ঝাল একটু কম দিয়ে থাকি, আমার মেয়ে খেতে পারে না তাই। আর ভর্তাটা একদমই খুবই ঝাল ঝাল করে নিই, খেতে যেন খুবই ভালো লাগে খিচুড়ির সাথে, তাহলে অনেক ভালো লাগে। এই যে ভর্তাটাও কিছু শুটকি টেলে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে টেলে পাটায় ভর্তাটা বেটে নিলাম। তারপর এই যে সব কাজকর্ম সেরে খাওয়া রেডি। এখন খাওয়া দাওয়ার পালা। তো এখানে একটা ডিমও ভাজি করে নিয়েছি, সাথে আচার, ভর্তা, বাস আজকে এই এক প্লেট খিচুড়ি, সাথে আছে বৃষ্টি। খুব ভালোই কাটলো দিনটা। সকালে এত সুন্দর রোদের পরে এত বৃষ্টি যাবে সারাদিন ভাবতেই পারি নাই। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন কি খাবো? তো বৃষ্টি হলে আবার পেঁয়াজু খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই মসুর ডাল আর ওই বুটের ডালটাকে আমি আগেই ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সব কিছু দিয়ে পেঁয়াজুর ডালটাকে মেখে নিলাম, মেখে ছাদে চলে গেলাম। ওমা, ছাদে গিয়ে দেখি আবার ঝুম বৃষ্টি আসবে। আকাশটা দেখেন কি পরিমাণ কালো হয়ে আছে। এখনই সন্ধ্যা না হতে একদম সন্ধ্যা হয়ে গেল, এখনই বৃষ্টি নামবে। তাই সন্ধ্যার পর একটু পেঁয়াজুটা তৈরি করে নিলাম। সাথে মেয়ে তো পেঁয়াজু খাবে না বলতেছে, সেজন্য ওর জন্য একটু সাবু তৈরি করে নিলাম। এই সাবুটা আসলে তৈরি করা খুব সহজা এবং বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। তো এখানে আমি দুধটাকে একটু জাল করে তারপর সাবুটাকে আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে হয় কি, সাবুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর একটু সিদ্ধ হয়ে আসলে চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ঘনত্বটা ঠিকমতো আসলে নামিয়ে নিয়েছি। তারপর চা দিয়েছি বাকি চুলায়। এই যে সন্ধ্যার নাস্তা রেডি। মুড়ি নিলাম, আর সাথে হচ্ছে পেঁয়াজু আর চা। আজকের নাস্তা এগুলি, এর বেশি কিছু না। তারপর আমরা তিনজন মিলে পেঁয়াজু আর মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি, সেই সাথে গোপাল ভাঁড় দেখতেছি, মেয়েও দেখতেছে। মেয়ের সাথে সাথে আমরাও কার্টুন দেখতেছি। আপনারা কে কে এরকম বাচ্চার সাথে বাচ্চা হয়ে যান বলেন তো?